শোনো সুমি, তোমার আমার সম্পর্কের কথা আমি আমার বাবাকে বলে দিয়েছি। আমার বাবা তোমার সাথে কথা বলতে চেয়েছে। তোমার আর দিশার সম্পর্কটা আমি মেনে নিলাম। তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো, আগামী মাসে তোমাদের বিয়ে হবে। সুমিত, আমি তোমার বাবা মায়ের কিভাবে খেয়াল রাখবো? তুমিও এবার মায়ের সাথে সাথে বাড়ির সকলের জন্য রান্না করবে আর বাড়ির সমস্ত কাজ করবে। এ কি বলছো সুমিত? রান্না? কিন্তু আমি তো রান্না করতে পারি না। কোনোদিন করেছি নাকি এসব? আমি রান্না করতে পারবো না। এক শহরে সুমিত তার মা ও বাবার সাথে ছোট একটা ঘরে বাস করে। সুমিতের বাবা অনেক দারিদ্রতার মাঝেও সুমিতকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। সুমিতের বাবা একটা কারখানায় কাজ করত, কিন্তু বেশ কয়েক বছর হলো সুমিতের বাবার কাজটা চলে গেছে। একটা দুর্ঘটনায় সুমিতের বাবার একটা পা কেটে বাদ দিতে হয়েছে। তারপর থেকে সংসারের সমস্ত দায়ভার সুমিতের। সুমিত একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সেখানে কাজ করে যা পায় সেটা দিয়েই কোনো রকমের সংসারটা চলে যায়। সুমিত প্রতিদিন 10টার সময় কাজে বার হয়। সুমিতের মা সুমিতের জন্য রান্নাবান্না করে দেয়। এমনই একদিনের কথা। মা, রান্না হয়েছে? আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, বাস পাবো না, তাড়াতাড়ি করো মা। আর কত তাড়াতাড়ি করবো বলতো? সকাল সকাল উঠে তোর জন্যই রান্না শুরু করি। আজ তো কিছুই জোগাড় ছিল না, তাই তো দেরি হয়ে গেল। এই নে তোর খাবার, আর শোন, সময় মতো খেয়ে নিস। ঠিক আছে মা, এখন আমি আসি। এই বলে সুমিত কাজে চলে গেল। একদিন সুমিত অফিসে বসে কাজ করছিল। এমন সময় দিশার ফোন আসলো। সুমিত যে অফিসে চাকরি করে সেই কোম্পানির মালিকের একমাত্র মেয়ে দিশা। দিশা সুমিতকে খুব পছন্দ করে আর ওরা একে অপরকে ভালোবাসে। শোনো সুমিত, তোমার আমার সম্পর্কের কথা আমি আমার বাবাকে বলে দিয়েছি। আমার বাবা তোমার সাথে কথা বলতে চেয়েছে। সে কি বলছো তুমি? হঠাৎ বাবাকে বলতে গেলে কেন? এখন না জানি উনি আমার সাথে কি করবে, আমাকে চাকরি থেকে বের না করে দেয়। আমি কিছু জানি না, তোমাকে বাবার সাথে কথা বলতেই হবে। এই বলে সুমিত ফোন রেখে দিল। কিছু সময়ের পর দিশার বাবা সুমিতকে ডাকলো। সুমিত ভয়ে ভয়ে দিশার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। এই যে সুমিত, এটা আমি কি শুনছি? তুমি নাকি আমার মেয়েকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? আজ্ঞে হ্যাঁ স্যার, আমি আর দিশা একে অপরকে অনেক পছন্দ করি। দেখো সুমিত, দিশা আমাকে তোমার সব কথাই বলেছে। দিশা আমার একমাত্র মেয়ে। আমার ইচ্ছে ছিল অনেক বড় করে ওকে বিয়ে দেব। সে যাই হোক, তোমরা একে অপরকে ভালোবাসো যখন, সেখানে তো আমার আর কিছুই করার থাকে না। তাই তোমার আর দিশার সম্পর্কটা আমি মেনে নিলাম। তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো, আগামী মাসে তোমাদের বিয়ে হবে। স্যার, আপনি সত্যি বলছেন? আপনি আমার আর দিশার সম্পর্কটা মেনে নিয়েছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি আজকেই আমার মা বাবার সাথে কথা বলবো। সুমিত বাড়িতে এসে তার মা ও বাবার কাছে সমস্ত কিছু বলে। সবই বুঝলাম, এত বড়লোক ঘরের মেয়ে আমাদের এই গরিব ঘরে থাকবে কি করে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ধনির মেয়ে সে কি আর সারাটা জীবন এই কুড়ে ঘরে থাকবে? মা, বাবা, তোমরা একটু থামো তো। দেখো, আমি তোমাদের অমতে গিয়ে কিছুই করব না। তোমাদের যদি অমত থাকে তাহলে আমাকে বলো, আমি দিশার বাবাকে বলে দেব। দেখ বাবা, আমরা আমাদের কথা বললাম, এবার সবই ওপরওয়ালার হাতে। এই বিয়েতে আমাদের কোনো অমত নেই। তুই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তুই বিয়ের বিষয়ে কথা বল। সুমিত তার বাবা মায়ের কথায় ভীষণ আনন্দ পায়। দেখতে দেখতে সুমিত আর দিশার বিয়ের দিন চলে এলো। দিশার বাবা বিশাল আয়োজন করে মেয়েকে বিয়ে দিল। এইভাবে দিশা আর সুমিতের বিয়ে ভালোভাবে হয়ে গেল। বিয়ের পরের দিন সকালে। দিশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা সুমিত? বলো, কি বলবে? দেখো দিশা, আমার মা বাবা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আমি আমার বাবা মাকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। আমি তাদের একমাত্র ছেলে। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। আমি চাই না আমার জন্য তারা কোনো কষ্ট পাক। দেখো, তোমাকে এই কথাগুলো বলছি কারণ তোমার আর আমার বিয়ে সবেমাত্র হয়েছে। তুমি আমাদের বাড়িতে নতুন। আমি সারাদিন অফিসেই থাকি, বাবা মায়ের তেমন একটা খেয়াল রাখতে পারি না। তাই তুমি এবার থেকে ওদের খেয়াল রেখো। সুমিত, আমি তোমার বাবা মায়ের কিভাবে খেয়াল রাখবো? দেখো, আমার বাবার একটা পা নেই, অনেক কষ্ট করে হাঁটা চলা করে। আর আমার মায়ের অনেক বয়স হয়েছে, তবুও কত কষ্ট করে আমার জন্য ওই সকালে উঠে রান্না করে দেয়। তুমিও এবার মায়ের সাথে সাথে
বাড়ির সকলের জন্য রান্না করবে আর বাড়ির সমস্ত কাজ করবে। এ কি বলছো সুমিত? রান্না? কিন্তু আমি তো রান্না করতে পারি না। কোনোদিন করেছি নাকি এসব? আমি রান্না করতে পারবো না। দেখো দিশা, তোমাকে রান্না করতেই হবে। যদি না পারো তাহলে আমার মায়ের কাছ থেকে শিখে নিও। আমার মা তোমাকে সব কিছুই শিখিয়ে দেবে। এখন চলো আমার সাথে। এই বলে সুমিত দিশাকে নিয়ে পাশের ঘরে তার মা বাবার কাছে গেল। মা, এখন থেকে ঘরের সমস্ত কাজ দিশাই করবে আর রান্নাবান্নাও করবে। তুমি ওকে ভালো করে রান্নাটা শিখিয়ে দিও তো। সে কি রে, বৌমা রান্না করবে কেন? আমি তো আছি। না মা, তুমি অনেক কষ্ট করেছো। এবার থেকে দিশাকেই সমস্ত দায়িত্ব দাও। ঠিক আছে, তাই হবে। চলো বৌমা, তোমাকে রান্নাঘরে নিয়ে যাই। এরপর সুমিতের মা ছেলের বউকে নিয়ে রান্নাঘরে যায়। এই যে বৌমা, এইটাই আমাদের রান্নাঘর। এখন থেকে এখানেই তুমি রান্না করবে। সে কি মা, আমি এখানে কিভাবে রান্না করব? কেন বৌমা, এই মাটির উনুনেই রান্না করবে? আপনাদের গ্যাস বা ইন্ডাকশন ওভেন নেই? না মা, আমরা গরিব মানুষ, এইসব জিনিস কেনার সামর্থ্য আমাদের নেই। দেখুন, আমি এই মাটির উনুনে রান্না করতে পারবো না। এই বলে দিশা রান্নাঘর থেকে চলে আসে। কি ব্যাপার দিশা, তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এলে যে? দেখো সুমিত, আমি এই মাটির উনুনে কিছুতেই রান্না করতে পারবো না। তোমাকে ওই মাটির উনুনেই রান্না করতে হবে। আর যদি তুমি এটা না করো তাহলে তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসবো। সেখানে তুমি ভালোই থাকবে। কি, তুমি এটা বলতে পারলে সুমিত? আমি তোমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি, আর তুমি কি না কথা বলছো? তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে ভালোবেসে আমার ঘরকে নিজের মনে করতে পারছো না। তুমি যদি আমায় সত্যি ভালোবাসতে তাহলে আমার যা কিছু আছে সেটাকেই মানিয়ে নিতে। তুমি তো জানতে আমি গরিব, কোনোরকম সংসারটা চালাই। আমার মা সারাটা জীবন ওই মাটির উনুনে রান্না করে আমাকে খাইয়েছে, কোনোদিন কোনো অভিযোগ করেনি। কিন্তু তুমি আমাকে ভালোবেসে এতটুকুও করতে পারছো না। সুমিতের সমস্ত কথা শুনে দিশা বুঝতে পারলো যে সে ভুল করেছে। তাই সে সুমিতকে বলল, সুমিত, আমি বুঝেছি তোমার কথা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে খুব ভালোবাসি সুমিত। তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমি রান্না করতে পারি না তো কি হয়েছে? মায়ের থেকে সমস্ত রান্না শিখে তোমায় খাওয়াবো আর বাড়ির সকলের খেয়াল রাখবো। দিশার কথা শুনে সুমিত খুব খুশি হয়। এরপর থেকে দিশা এক এক করে অনেক রান্না শিখে যায়। কিছুদিনের মধ্যে দিশা খুব ভালো রান্না করতে শিখে যায়। দিশার রান্না খেয়ে সকলেই প্রশংসা করে। রান্নার পাশাপাশি দিশা ঘরে সমস্ত কাজ করে। এইভাবে দিশা বড়লোকের মেয়ে হয়েও সুমিতকে ভালোবেসে তার ঘরে সুখে দিন কাটায়।